দেশের রাজনীতির আকাশে যখন বিভেদ আর অনৈক্যের কালো মেঘ, তখন আশার আলো দেখাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু পথটা কি মসৃণ? সংস্কারের প্রশ্নে যখনই ভিন্নমত আসছে, কমিশন তখনই দৃঢ় প্রতিজ্ঞ। তাদের লক্ষ্য একটি, ঐক্য। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যেন প্রতিটি প্রস্তাব সংশোধন করে বারবার উপস্থাপন করা যায়, যতক্ষণ না একটি সার্বজনীন ঐক্যমত্যে পৌঁছানো যায়। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। দ্বিতীয় পর্যায়ের দশম আলোচনায় টেবিলে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী: উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধি। প্রথম পর্যায়ের আলোচনায় যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছিল সেগুলো এবার বাদ রাখা হয়েছে, যেন বাকি অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান করা যায়। সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের মতে, আলোচনার টেবিলেই মিলবে সমাধান, আমরা দলগুলোর সঙ্গে হাঁটতে চাই। কিন্তু এর চ্যালেঞ্জও কম নয়। বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন সহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের উপস্থিতিতে আজকের আলোচনায় উঠেছে জরুরি অবস্থা, নারী প্রতিনিধিত্বের মতো বিতর্কিত ইস্যু। আগেই আপত্তিতে বাদ পড়েছে বহুত্ববাদের প্রস্তাব। প্রশ্ন হলো, এই ঐক্যমত্য কি শেষ পর্যন্ত রাজনীতিতে বিভেদ ঢুকবে, নাকি গড়াবে নতুন কোনো ইতিহাস? অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন এই ঐক্যমত্যের আলোচনা দ্রুত শেষ হয়। মনির হায়দারের সঞ্চালনায় বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়ার উপস্থিতিতে এই প্রক্রিয়া এগিয়ে চলছে।